গত ১.৫ বছর ধরে এই মানুষটা বাড়ি থেকে কোথাও বেরোননি। কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা, তার মেয়েদের বাড়ি পর্যন্ত যাননি। হাসতে ভুলে গেছে, চিড়চিড়ে হয়ে গিয়েছে। এতদিন পরে ঘুরতে বেরিয়েছে বলে মুখে এত হাসি, আর সেই হাসি দেখে কিন্তু সত্যি আমাদেরও খুব ভালো লাগছে। দিনটি ছিল রোববার, মেয়ে ডান্স স্কুল থেকে এসে বায়না ধরেছে চলো কোথাও ঘুরতে যাই। তো আমরাও ভাবলাম কেননা মাও অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে, কোথাও কাছে পিঠে ঘুরেই আসা যাক। হঠাৎ প্ল্যানিং করে একটা গাড়ি ঠিক করে আমরা সবাই বেরিয়ে পড়লাম আজ গাজলডোবার উদ্দেশ্যে। তবে এই সবাইকে নিয়ে যে আমরা বেরিয়েছি ঘুরতে, এটা কিন্তু কম কঠিন কাজ ছিল না সবাইকে মানানো। মানে রাজি করাতে পারছিলাম না সবাইকে, এত তেল মাখাতে হচ্ছিল বলার মতো না। ঠাম্মা বেরোতেই চাচ্ছিল না, জোর জবরদস্তি করে প্রায় টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করানো হয়েছে। প্রথমে তো আসতেই চাচ্ছিল না, বলছিল আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না, আমার শরীর খারাপ হয়ে যাবে রাস্তায়, তখন কি করবি, আরো কত কি কথা। যখনই বেরিয়ে পড়লো বাড়ি থেকে, গাড়িতে উঠলো, সবার এত গল্প এত মজা করছিল, তখন আর কি বলবো, তখন আর খুশির কোনো শেষ নেই। সারাটা রাস্তা কিন্তু ঠাম্মা অনেক গল্প আর মজা করতে করতে এসেছিল, আর গাজলডোবা পৌঁছেও কিন্তু অনেক মজা করেছে, অনেক ঘুরেছে। ঘুরতে ঘুরতে না একটু ক্লান্তই হয়ে গিয়েছিল ঠাম্মা, তারপরে একটু বসে আগে ডাবের জল খাওয়ালাম। যা গরম আজ পড়েছিল কি বলবো, আর আমরাও ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছিলাম। কেউ আখের রস খাচ্ছিল, কেউ ডাবের জল খাচ্ছিল, কেউ তালের শ্বাস খাচ্ছিল, কেউ বা আইসক্রিম খাচ্ছিল। যে যেটা পাচ্ছিল ঠান্ডা জিনিস খেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম। এই ফ্যামিলির সবাই মিলে একসাথে কিন্তু ঘুরতে আমরা অনেক দিন পরেই বেরিয়েছি। আজ অনেক দিন পর সবাই একসাথে বেরিয়ে কিন্তু বেশ আনন্দ হচ্ছিল আর খুব ভালো লাগছিল। আজ বেরোলাম, আর যে কবে বেরোবো জানি না। আসলে ঠাম্মার শরীরটা যত বয়স হচ্ছে তত দিন দিন খারাপ যাচ্ছে, আর এটাই স্বাভাবিক। তো আর কবে বেরোবো জানি না, তাই আজ বেরিয়েছি, আজ অনেক মজা করবো। মেয়ের গিয়েছিল এখানে পাটা কেটে ঘুঙরু দিয়ে, তাই তাকে একটু ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলাম, তার হাঁটতে খুবই প্রবলেম হচ্ছিল। তারপর কিন্তু আমরা সবাই বসে পড়েছি গাজলডোবার ফেমাস চিংড়ির চপ খেতে। এখানে কিন্তু তাজা তাজা মাছ ধরে নিয়ে এসে চপ করে দেয়, আর ভীষণ টেস্টি হয় খেতে। তবে আমি কিন্তু খাই না, তাদের মুখেই শুনি, তাই আমি তোমাদেরও বললাম। এখানে খেতে খেতে উঠেছিল ভীষণ জোরে হাওয়া, আর সেই হাওয়ার জন্য সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। শেষ করে মেয়ের বায়না ধরেছে যে সে নাকি এখন সাইকেল রাইড করবে, মানে ভাবো টাকা দিয়ে সাইকেল রাইড করবে। এবার বায়না ধরেছে, গিয়েছে কাকাই, তার বায়না আর পূরণ করবে না সেটা হয় না। বাস সাইকেল রাইড করা স্টার্ট করে দিল। সাইকেল রাইড করে কিছু ভেজিটেবিল আর কিছু টাটকা মাছ কিনে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আজকে এবার এখানে, এবার নেক্সট দেখা।